ব্যক্তি স্বপ্নে দেখলো যে তার পিছনে একটা বাঘ ধাওয়া করতেছে। ওই বাঘ থেকে বাঁচার জন্য সে দৌড় দিয়ে একটা গাছে উঠে, কিন্তু দেখে যে গাছের গোড়ায় দুইটা ইঁদুর, একটা সাদা আর একটা কালো ইঁদুর। একবার সাদা ইঁদুর গাছের গোড়া কেটে চলে যায়, কিছুক্ষণ পর আবার কালো ইঁদুর আসে, সে গাছের গোড়া কেটে, এবং গাছ যদি পড়ে যায় তাহলে নিচে এমন একটা গর্ত যেখানে পড়লে সেও মারা যাবে। পিছন দিকে বাঘ, সামনে গর্ত। গাছের উপরে উঠছে, ওঠার পরে দেখে গাছে একটা মৌমাছির চাক আছে, ওই চাক থেকে মধু পড়তেছে। পিছনেও মরণ, সামনেও মরণ। পিছনে বাঘ, সামনে পড়লে গর্ত। বাঘের কাছ গেলেও মরণ, গাছ থেকে পড়লেও মরণ। এরপরে গাছে উঠে দেখে মধুর চাক থেকে মধু পড়তেছে। এখন ওই ব্যক্তি মধুর লোভ সামলাইতে না পারে সামনে আর পিছনের কথা ভুলে যায়, জিহ্বা বের করে মধু চাচ্ছে। স্বপ্ন যখন শেষ হয়ে গেল, সে চিন্তা করলো, হায় রে, আমি এত বড় কি স্বপ্ন দেখলাম, আসলে এই স্বপ্নের তদবিরটা কি? তখন একজন আলেমের কাছে যা বলছেন যে, হুজুর, আজকে রাতে আমি এই স্বপ্ন দেখেছি, আসলে এই স্বপ্নের তদবির কি আমি জানতে চাই। তখন বললেন, বাবা, তুমি যে স্বপ্ন দেখেছো তদবিরটা বাস্তব জীবনের সঙ্গে মিল আছে। আল্লাহ তোমাকে সাবধান করতেছে, সংশোধন হও। সংশোধন তো হবে, এই স্বপ্নের তদবিরটাকে একটু জানতে চাই। বললেন যে, বাবা, পিছনে যে বাঘ দৌড়াচ্ছে ওইটা হচ্ছে আজরাইল। ওই যে বাঘ যে তোমাকে ধাওয়া করতেছে আজরাইল, তার মানে আমার আপনার পিছনে কিন্তু আজরাইল ধাওয়া করতেছে। যে কোনো সময় যদি আমার আপনার জন্য হুকুম হয়ে যায়, আজরাইল পিছন থেকেও সামনে থেকেও খপ করে ধরে ফেলবে। কথা বল ঠিক কি? এবার বলছেন যে, আচ্ছা বুঝলাম পিছনে আজরাইল, আমি যে গাছে উঠছি, বলে ওই গাছটা হচ্ছে দুনিয়া, আর ওই যে সাদা ইঁদুর আর কালো ইঁদুর দেখতেছে, এটা একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত। তার মানে তোমার দুনিয়াতে ওই যে সাদা ইঁদুর কিছু সময় গাছের গোড়া কাটতেছে, চলে যাচ্ছে, মানে দিনের কিছু অংশ যাচ্ছে, আবার কালো ইঁদুর আসতেছে, রাতের কিছু অংশ যাচ্ছে। এইরকম ভাবে পালাক্রমে রাত এবং দিন যখন শেষ হয়ে যাবে, তখন গাছটা কেটে যাবে, তুমি পড়ে যাবে। যখনই পড়ে যাবে, এটা হচ্ছে তোমার মৃত্যু। আর বলছে, তাহলে ওই যে গাছের উপরে যে মৌমাছির চাক, বলে এটা হচ্ছে দুনিয়ার লোভ আর লালসা। এই লোভ আর লালসার মোহে পড়ে সামনের জিন্দেগিও ভুলে গেছো, পিছনেরটাও ভুলে গেছো। গাছে উঠছো, চিন্তা করো নাই যে আমি পড়ে গেলে মরে যাব। দুনিয়ার লোভ আর লালসায় মৌমাছির মধু থেকে তুমি যখন জিহ্বা দিয়ে মধু খাচ্ছ, তার মানে দুনিয়ার লোভ আর লালসা আর মোহে পড়ে আমি আর আপনি সামনে আর পিছনের কথা ভুলে যায় দুনিয়ার লোভ এবং লালসা দিয়া আমরা আমাদের জিহ্বা দিয়ে চাটতেছি। কথা বল ঠিক কি?